রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে, এক্সপ্রেসওয়েতে। ইতিমধ্যেই 4-5 সেকেন্ডের মধ্যে 100-120 মাইল বেগে, কিলোমিটার বেগে পেছন থেকে এসে ধাম করে মেরে দিল। গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে। এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে, বাসাল আমার যতটুকু ধারণা, সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা, পেছনে লাগলে কোনো দোষ নাই, কিন্তু টেনশন তো আছে। সে তখন গাড়ির টান দিয়ে বের হয়ে চলে গেছে। আমার গাড়ির ডান পাশটা তখন ভেতরে ঢুকা। এই অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে, বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে। গাড়িটাতে সবসময় সব গ্লাস লাগানো। পেছন থেকে যখন ধাক্কা মারছে, এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা 3তলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন, উনি পরিমরি করে দৌড়ায় চলে আসছেন যে এখানে বোমা বিস্ফোরণ হলো কিনা। আমরা এখনো হিসাব মিলাতে পারি নাই। গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন, ছবি দেখছেন আপনারা 60%, মূল গাড়ি দেখলে আপনি এখনো 100% দেখতে পান নাই যে গাড়িটার কি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কেমনে রক্ষা করলেন, এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, এটার নজির আমি নিজের চোখে দেখছি। আর এইরকম 100 মাইল বেগে মারার পরে, সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা মানুষকে নিখুঁত করে বের করছেন। ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি। তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায়? এই যে ইনারাই তো ভেতরে ছিল, উনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আমাদের কাছে যে ভিডিও আছে, আমরা কাউকে ব্লেম দিচ্ছি না, কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সহ সকলে বলছে যে গেমের মধ্যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরায় দিয়ে জিততে চায়, ওই মারার ধরনটা দেখলে কোনো স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট। হয় সে মাতাল ছিল, অথবা সে এমন ভাবে মারছে যেন আমরা মরে যাই। আমরা জানি না, ইন্না বা'দা যন্নি ইসম, আমরা এগুলো জানি না আসলে ঘটনা কি। আপনারা আরো জানলে অবাক হবেন। সেই ট্রাক ধরছি আমরা, সেই ট্রাক আমাদের নিয়ন্ত্রণে আছে, সেই ড্রাইভারকে আমরা ধরছি। সেই ড্রাইভার, পৃথিবীর ইতিহাসে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্টের পর আসে না, ও আশপাশেই থাকে, জনগণের মধ্যে মিশে। কিন্তু সে দেখছে যে এতগুলা মানুষ, তার ধারণা সবাই মরে গেছে, এখন তো মৃত মানুষ নিয়ে মানুষজন ব্যস্ত থাকবে। ইতিমধ্যে সে আসছে, তার হেল্পার যখন তার সাথে একটু কথা বলছে, তখন জনগণ বুঝে ফেলছে যে এটা ড্রাইভার, ধরে ফেলছে তাকে। তো আমরা বলবো এই যে রোডের উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলা, এইগুলা বিষয় থেকে আমাদের সকলকেই সতর্ক হওয়া উচিত। আমার অ্যাক্সিডেন্টের ইমিডিয়েট পরে ওই ইয়েতেই, চন্দ্রার কিছু আগে, এই জায়গাতে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক আর একটা ট্রাককে মেরে দিছে পেছন থেকে। ওই ট্রাক সামনেও বাড়ি খায় না, আপনারা দেখবেন নিউজে আসছে। ড্রাইভার হেল্পার জায়গাতেই মারা গেছে দুইজন। ট্রাকের পিছনে মারছে, আর আমার গাড়িতে পেছন থেকে মেরে সামনে যায়, আবার পিছনে এসে সামনে বামে ধাক্কা খেয়ে রব্বুল আলামিন কিভাবে রক্ষা করলেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিচ্ছু না। আর আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কত মানুষ, কত ভাবে, আমি কি এমন ক্ষুদ্র মানুষ, এমন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, পীর সাহেবগণ, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে নাম বললে আপনারা শিহরিত হয়ে যাবেন। এই মানুষেরা আমাদের খোঁজ খবর নিয়েছেন, দোয়া করেছেন, উপর থেকে নিচ পর্যন্ত। একজন ফকির আমার সাথে গতকালকে দেখা করতে আসছে, প্রতিবন্ধী ভিক্ষুক, বলে হুজুর আমার একটা ভাঙ্গাচুরা ফোন আছে, ওই ফোনে রাত দিন আপনার ওয়াজ শুনি। আমি যখন শুনছি যে আপনি অসুস্থ, সে 2টা কমলা নিয়ে আমার বাড়ির নিচে আমার সাথে দেখা করতে আসছে। আসলে আমার অনেক ভুল, অনেক গুনাহ খাতা, অনেক আপনাদের সাথে আচরণে আমার কমতি আছে, আমি জানি। বিশেষ করে আমরা মাহফিলের লোক, বিভিন্ন জায়গায় যাই, কমিটিদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়,
আমাদের কমিটমেন্ট আমরা ফুল করি, তারা অনেক সময় উল্টাপাল্টা করেন, আমাদের সাথে তাদের বোঝাপড়ায় অনেক সময় ভুল হয়, অনেক কথা হয়, আমি জানি অনেকে আমাদের দ্বারা কষ্ট পান। কিন্তু আমি আপনাদের কাছে আজকে অনলাইনে অফলাইনে সকলের কাছে আমি ক্ষমা চাইলাম। আপনাদের কোনো কারণে কোনোভাবে যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার ছোট ভাই হোক, আমার বড় ভাই হোক, আমার পরিচিত অপরিচিত, আল্লাহর হস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি আগামী থেকে আমার আচরণ আরো শুধরাই নিয়ে চলার জন্য চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাকি হায়াতটুকুকে, এই বোনাস জীবনটুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করার মতো তৌফিক দান করেন।